আচ্ছা, শীত মানে কি শুধু পিঠে পুলি, নলেন গুড় আর ধোয়া ওঠা চা? না না, শীত মানে আরো অনেক কিছু। যেমন রান্নাঘরে একটু বেশি সময়, হাতের কাছে পাওয়া টাটকা শীতের সবজি। আর আজ একটু আলাদা কিছু বানাই এই মুডটা। আজকেরটা রোল না, পুলি না, সিঙ্গারাও না, এটা এমন একটা র‍্যাপ যেটা এক কামড়ে বুঝিয়ে দেবে ঘরোয়া জিনিস দিয়েও কতটা আলাদা স্বাদ বানানো যায়। আর এই রেসিপির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই স্টাফিংটা। সেটা বানানোর জন্য সবার প্রথমে গরম সাদা তেলে 1 ছোট চামচ 5 ফোড়ন, কেটে রাখা আলু, ফুলকপি, কড়াইশুঁটি আর সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তাছাড়া দিয়ে দেবো সামান্য আদা বাটা, হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ ভাজা মশলা, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য জল দিয়ে ফুলকপি আর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। শীতের রান্নার একটা বড় সুবিধা হলো যে এই সময় সবজিগুলো শুধু স্বাদে ভালো হয় তাই নয়, গঠনেও শক্ত, তাই ভাজা বা মোড়ানোর স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। আর এই স্টাফিংটা এমন ভাবে বানানো যাতে ভাজা হলে জল ছাড়ে না, খোলস নরম হয় না, আর এক কামড়ের মধ্যে সব ফ্লেভার একসাথে আসে। এটা আসলে ট্র্যাডিশনাল রোল বা স্ট্রিট স্টাইল স্ন্যাক নয়, এটা একটা উইন্টার ফ্রেন্ডলি হোমমেড র‍্যাপ, যেটা বানানো হয়েছে শীতের সবজি মাথায় রেখে। কম মশলা, বেশি টেক্সচার আর এমন একটা ফিলিং যা চায়ের সাথে খেলেও ভারী লাগে না। আচ্ছা, এখানে ময়দাটা মাখার সময় আমি দিয়েছি সামান্য নুন, তেল, আজওয়াইন আর কালো জিরে। তাছাড়া আমি চিকেনটাকে সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবজির পুর আর চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা করার আগে যদি ময়দাটাকে মেখে দিয়ে 15 to 20 মিনিটস রাখা যায় তাহলে বেশ ভালো হয়। এবার ময়দার থেকে ছোট লেচি কেটে একদম পাতলা করে বেলে নিয়েছি। আর এটা কিন্তু টিপিক্যাল রোলের মতন আমি করলাম না, জাস্ট একটা ফোল্ড করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপরে গরম সাদা তেলে হালকা লাল ভাজা করে দুদিক ভেজে নেব। এটা ঝাল না, ভারী মশলাদারও না, একদম ব্যালেন্সড। এই কারণে এটা এমন একটা স্ন্যাক যেটা শুধু বড়রা না, বাড়ির বাচ্চারাও খেতে পারে, কারণ ফ্লেভারটা সফট, স্টাফিংটা ড্রাই না, আবার অতিরিক্ত অয়েলিও না। এটা পার্টি স্ন্যাক, লাইট ডিনার বা স্কুলের পরের ইভিনিং স্ন্যাক হিসেবেও মানানসই। আর এই উইন্টার ওয়েট চিকেন র‍্যাপটা খেয়ে যদি মনে হয় এটা আরেকটা সাধারণ স্ন্যাক নয়, তাহলে এই রেসিপির কাজ সফল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে নিজের মতো করে বানিয়ে দেখবেন, তার সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর কোন ভার্সনটা আপনাদের বাড়িতে বেশি চললো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।